সঞ্জু স্যামসন কলকাতার হয়ে খেলার সম্ভাবনা বেড়ে গেল। কারণ আপনারা সবাই জানেন যে সঞ্জু স্যামসন তিনি নিজে রাজস্থান রয়্যালসকে জানিয়ে দিয়েছেন যে আমি রাজস্থানের হয়ে খেলতে চাই না আর, এবং আমাকে ট্রেডের মাধ্যমে অন্য দলকে দিয়ে দেওয়া হোক। এবং ইতিমধ্যে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের কথাবার্তা চলছিল এবং রাজস্থান রয়্যালস বলেছিল যে আমরা সঞ্জু স্যামসনকে তোমাদেরকে দিতে চাই, এর পরিবর্তে আমাদেরকে 3টে প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ার দিতে হবে। সেই 3টে প্লেয়ার কারা কারা? চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এবং রবীন্দ্র জাডেজা এবং শিবম ডুবে, এই 3 জনের মধ্যে আমাদেরকে একজনের দিতে হবে, তাহলে আমরা সঞ্জু স্যামসনকে তোমাদের দেব। এবং ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছে যে আমরা এই 3 জনের মধ্যে কাউকে দেব না। আপনারা যদি ক্যাশের মাধ্যমে অর্থাৎ টাকার মাধ্যমে যদি দিতে চান তাহলে আমরা রাজি আছি, যত টাকা লাগবে আমরা দেব এবং সঞ্জু স্যামসনকে নেব, কিন্তু আমরা এই 3টে প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে দিতে রাজি নয়, ইতিমধ্যে জানিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এবং তাহলে কলকাতার হয়ে খেলার সম্ভাবনা বেড়ে গেল, কারণ এবারে কলকাতার সাথে ডিল চলবে, মানে কথাবার্তা চলবে। রাজস্থান রয়্যালস এবং কলকাতার মধ্যে কথাবার্তা চলবে যে কোন কোন প্লেয়ারকে নিতে চায় রাজস্থান রয়্যালস, সেই প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দিয়ে দেয় তাহলে কিন্তু সঞ্জু স্যামসন কলকাতার হয়ে খেলবে। এবং কলকাতার কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে রাজস্থান রয়্যালস? প্রথমে কলকাতা ছাড়তে চায় ভেঙ্কটেশ আইয়ার, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে রাজস্থান রয়্যালস আমার মনে হয় নিতে চাইবে না, কারণ ভেঙ্কটেশ আইয়ার 2025 আইপিএলে পারফরমেন্স খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, এই জন্য কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিতে চাইবে। কিন্তু প্রশ্ন এটাই যে রাজস্থান রয়্যালস কি ভেঙ্কটেশ আইয়ারকে নিতে চাইবে? আমার তো মনে হয় রাজস্থান রয়্যালস ভেঙ্কটেশ আইয়ারকে নিতে চাইবে না। রাজস্থান রয়্যালস কাকে নিতে চায়, কোন কোন প্লেয়ারকে নিতে চাইবে? সেটা হচ্ছে রিঙ্কু সিং, আন্ডে রাসেল এবং সুনীল নারায়ণ, এই 3টে প্লেয়ারকে ওরা টার্গেট করতে পারে। রাজস্থান রয়্যালস প্রথমে চয়েস করবে রিঙ্কু সিংকে, কারণ রিঙ্কু সিং আপনারা দেখেছেন কলকাতার হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে এবং ফিনিশারের কাজটা করে রিঙ্কু সিং। আপনারা দেখেছেন রাজস্থান রয়্যালসের ফিনিশারের যে প্লেয়ারগুলো আছেন হিটমায়ার এবং ধ্রুব জুরেল, 2025 আইপিএলে কিন্তু খুব একটা পারফরমেন্স করতে পারেনি এবং ফিনিশার হিসেবে মানে সফল হতে পারেনি হিটমায়ার এবং ধ্রুব জুরেল। আপনারা দেখেছেন রাজস্থান রয়্যালস এই ফিনিশিংয়ের জন্য অনেক জেতা ম্যাচ হেরেছে। প্রথমে শুরুর দিক থেকে ভালো খেলেছিল, কিন্তু ফিনিশিংয়ের জন্য রাজস্থান রয়্যালস অনেক ম্যাচ হেরেছে, জেতা ম্যাচ হেরে গিয়েছে। এবং সেই জন্য ওরা রিঙ্কু সিংকে চাইবে যাতে আমাদের ফিনিশিংটা ভালো হয় রাজস্থান রয়্যালস। কিন্তু প্রশ্ন এটাই, কলকাতা কি রিঙ্কু সিংকে ছাড়বে? আমার তো মনে হয় কলকাতা রিঙ্কু সিংকে ছাড়বে না, কারণ রিঙ্কু সিং যে মানে ফিনিশিংটা করে কলকাতার হয়ে এটা খুবই দুর্দান্ত এবং অসাধারণ। তার সাথে সাথে রিঙ্কু সিংয়ের যে ফ্যান ফলোয়ার্সটা আছে কলকাতার যে ভক্তরা যারা খেলা দেখে কলকাতার, তারা কিন্তু রিঙ্কু সিংয়ের খুবই ভালোবাসে এবং খুবই করে সম্মান করে রিঙ্কু সিংকে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ছাড়বে না রিঙ্কু সিংকে। তারপরে সুনীল নারায়ণ কি ছাড়বে কলকাতা? আমার তো মনে হয় সুনীল নারায়ণ যতদিন ক্রিকেট খেলবে ততদিন কলকাতার হয়েই খেলবে। আমার এটা মনে হয় যে সুনীল নারায়ণকে ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স। এবার কিন্তু আন্ডে রাসেলকেও ছাড়বে না কলকাতা, কারণ উনি দুর্দান্ত পারফরমেন্স সব ম্যাচে হয়তো করতে পারে না, কিন্তু যেই ম্যাচে করে অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে থাকে এবং তিনি একটা অলরাউন্ডার। তাকে ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স। তাহলে কাদেরকে ছাড়তে চায় কলকাতা এটা সময় বলবে। এবং রাজস্থান রয়্যালস যদি টাকার মাধ্যমে নিতে চায় তাহলে কিন্তু কলকাতা রাজি আছে, টাকার মাধ্যমে সঞ্জু স্যামসনকে নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ট্রেডের মাধ্যমে নিতে চাইবে না। এই 3টে প্লেয়ার কলকাতার 3টে প্লেয়ার, এটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, এদেরকে ছাড়তে চায় না কলকাতা নাইট রাইডার্স। আপনার কি মনে হয় টাকার মাধ্যমে কিনলে ভালো নাকি ট্রেডের মাধ্যমে কিনলে ভালো? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।